नमस्कार सबाइके राधे राधे गुड आफ्टरनुन सबाई केमन आছেন आशा करी भालो आছেন और आमिও मोटामुटी भालो आছি। अनेक दिन परे आपनादेर सामने एसेছি छोट्ट একটা ब्लग निये। तो এখন যাচ্ছি এই যে একটু জগন্নাথ মন্দিরে। আমার বোনের মেয়ে আর আমরা তো আগে লামডিঙে থাকতাম, তো এখান থেকে একটা ভাইও এসেছে। তো দুজনকে নিয়ে একেবারে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে। আসলে আমরা যে জিনিসটা প্ল্যান করে রাখি না, ওই প্ল্যান মতো কিন্তু সবসময় হয় না। আমি কালকে বের হয়েছিলাম প্ল্যান করে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা তিনজনই গুপি ড্রেস পরেছিলাম। পরে কী জানি হয়েছে, রাস্তার বের হয়ে আমরা মাতার বাড়ির মন্দিরে গিয়েছি, মানে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির ঘুরতে আর কসবা কালীবাড়ি ঘুরতে। তো হয়তো বা মার এইটা ডাক ইশারা ছিল, বুঝতে পারিনি। আর এদিকে দেখুন বাইরে অনেকটা রৌদ্র, আর বাজারে এদিকে চৈত্র সেলে লেগে গেছে, যেহেতু চৈত্র মাস চলছে। তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় মন্দিরের সামনে এসেও গেছি। তো এখানে মন্দিরে মানে ভিতরে ঢোকার আগে একটা মাতাজি থাকে, এখানে সবসময় তিলক পরিয়ে দেয়। তো আমি এখানে প্রথম থেকে তিলক পরিয়ে নিচ্ছিলাম। আমিও যদিও তিলক পরছিলাম, বাকি সবাই এমনি ফটো লাগাবে। আর কালকে আমরা সবাই মিলে গুপি ড্রেস পরেছিলাম এখানে আসার উদ্দেশ্য, মানে আসবো বলে, কিন্তু আর এটা হয়নি। এই যে বললাম না, প্ল্যান করে কোনো কিছু হয় না। তো এখানে ওরা একটু ফুটো লাগিয়ে নিচ্ছে চন্দনের, এটা তিলক মাটিয়েছিল। তো আমার বোনের মেয়ে আবার বলছে যে মাসি, মন্দিরটা এত সুন্দর, জানতাম না তো, আমরা ত্রিপুরার মানুষ হয়ে এখানে এত সুন্দর সুন্দর মন্দির আছে এটাই জানি না। আসলে কথাটা একদমই সত্যি, অনেক মানুষ আছে ত্রিপুরার, যে ত্রিপুরার মন্দিরগুলো এখনও ভালোভাবে দেখা হয়নি। যাই হোক, আমি এর আগে তো অনেকবারই এসেছি, প্রত্যেকবারই আপনাদের সঙ্গে ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও বা শর্টসের মাধ্যমে জানাই। তো এবারও আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আমার কেন জানি না, আমার মন্দির ভীষণ ভালো লাগে। আর এখানে জগন্নাথ মন্দিরের স্পেসটা অনেকটা বড়, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক সময় থাকতে পারে, আর ওরা খেলাধুলা করে আরাম পায়। যেহেতু চারিদিকটা সেফটি থাকে, বেরোয়ার মতো বা পরে যাওয়ার মতো কোনো ওরকম কোনো কিছু নেই। আর ইস্কনটা আমি আগরতলা ইস্কনটাও ঘুরেছি। ইস্কনে আমার মনে হচ্ছে একটু জায়গাটা ছোটো, তারপরে বেশ ভালোই লাগে। আরেকদিন না হয় আপনাদেরকে ইস্কনে নিয়ে যাব। তবে আজকে জগন্নাথ মন্দিরে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমার ভীষণ মনে লেগেছে। প্রত্যেকবার তার আগে আমি যতবার এসেছি জগন্নাথ মন্দির থেকে আমি প্রতিবার একটা দুটা করে প্রসাদ নিয়ে যাই। এবারও ভেবেছি প্রসাদ নিয়ে যাব। প্রসাদের জন্য কথাও বলে রেখেছি প্রভুদেরকে। তো ওনারা বলেছেন ঠিক আছে। তা আমি বলেছি আমার জন্য দুটা প্রসাদ রেখে দিতে। আমি যেহেতু যেতে যেতে 2টা বেজে যায়, তখন ভগবানের বিশ্রামের সময়। তো আমি ভাবলাম এই 2 ঘন্টা সময়টা হাতে করে নিয়ে কোথায় যাব, থাক না হয় প্রভুদের কাছে আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো যে না মন্দিরের দরজাটা খুললো, ভগবান দেখলাম, ভগবানকে প্রণাম করলাম, চারিদিক ঘোরাটুরা হলো। তো এবার বলছি চলো এবার ঘরে যাই। তো প্রসাদগুলো নিয়ে নিই। তো যে প্রসাদ আনতে গেলাম তখন শুনলাম প্রসাদগুলো নেই। জানি না ভগবান এটা আমার সঙ্গে কেন এমন করলো। কোনো বার কিন্তু ভগবান আমাকে ফিরায়নি, আমি একটু হলেও প্রসাদ পাই। কিন্তু এবার আমার জন্য কেন যে আমার সঙ্গে এমন হলো বুঝতে পারিনি। আর ওনারা কিন্তু একটু একটু প্রসাদ মানে দিতে পারতো, যেহেতু আমি প্রসাদ বলে রেখেছিলাম বা হাতে। জানি না কেন এমন করলো, হয়তো বা ভগবানের কোনো কিছু ইশারাই ছিল, জানি না। তো যাই হোক, এগুলি তো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আর এখনও আপনাদের জন্য ছোটো ছোটো করে শর্টস করছিলাম। তো আর আমার ছেলে তো এখানে আসলে ভীষণই খুশি, কারণ চারিদিকটা এত ভালোভাবে ঘুরে আর বলার মতো না। তো আমি এখানে এই যে প্রভুদের সঙ্গেই কথা বলে রেখেছি যে আমি যাওয়ার সময় নিয়ে যাব। এখানে বেশ কয়েকটা প্রসাদ ছিল, ওনারা বলেছেনও যে হ্যাঁ আমি তোমাকে পরে দেব। পরে কি হলো আর বুঝতে পারিনি। আর যাই হোক, এখানে এই সেই দিঘি, যে দিঘিতে নৌকা বিহার করা হয়। আর এখানে একটা লক্ষ্মীনারায়ণের মন্দিরও আছে পুকুরের মাঝখানে, ভীষণ সুন্দর। তো আমার মেয়ে আবার ওর দিদিকে, মানে আমার বোনের মেয়েকে বলছে চলো এখানে গোশালাতে যাব। তো এখানে গোশালাতে গিয়ে গোমাতারা দাঁড়িয়ে আছে। এখানে কেউ যদি যায় গোমাতাদের কাছে, ওরা মনে করে কিছু নিয়ে আসে। তো এখানে তো আসলে গরুকে মানে গোমাতাদের খাওয়ানোর মতো এমন কোনো কিছু নেই, ঘাস ছাড়া। তো আমার বোনের মেয়ে কয়েকটা ঘাস এনে দিয়েছিল। আর গোমাতাগুলি দেখুন কি সুন্দর, কি কিউট দেখুন। আবার ছোট ছোট বাছুরও আছে ভিতরে। তা আমার বোনের মেয়ে একটু আদর করে দিচ্ছিল ওকে। আমি জানি ত্রিপুরার অনেক মানুষই এই মন্দিরটা হয়তো দেখা হয়নি। আপনারা একদিন সময় করে এসে এই মন্দিরগুলো ঘুরে যাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর এখানে বসে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে, অবশ্যই কিনে খেতে হবে। তো চাইলে আপনারা প্রসাদ কিনেও খেতে পারেন। তো যাই হোক, এই যে আমার বোনের মেয়ে, ও মানে গোমাতাকে একটু ঘাস দিয়ে ভীষণ আনন্দ পাচ্ছে। ও আবার ভয়ও পাচ্ছে, না জানি ওকে কি করে। তা আমি বলছি না, কিচ্ছু হবে না। তো মানে ভীষণ ভালো লাগছে, ওরও মন্দিরে এসে প্রথমবার এসেছে, তো ভীষণই ভালো লেগেছে। আমরা যদিও 2টার সময় যাই, তখন ভগবানের বিশ্রামের সময়, আস্তে আস্তে প্রায় মোটামুটি 4টা সাড়ে 4টা বাজে।
এই যে এখানে পুকুর, মানে পুকুরের একদম মাঝখানে একটা মন্দির আছে, এই মন্দিরের মধ্যে লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর পিছন থেকে আমি চারিদিকটা করছিলাম, ভীষণ সুন্দর লাগছে দেখুন। দুপুরবেলা তো এই সময়টা মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগে, আর ফাঁকাও ছিল। তো আমি এখানে একটু দাঁড়িয়ে আবার ভিডিও করে নিচ্ছি। আমার বোনে মেয়ে বলছে, মাসি এগুলি দিয়ে তুমি পরে ইনস্টাগ্রাম বা ইউটিউবে তুমি শেয়ার করতে পারবে। আর ফটোগুলিও দেখুন ভীষণ সুন্দর এসেছে। অবশ্য জায়গাটা সুন্দর, তো অবশ্যই তো সুন্দর আসবে। তো এই যে মন্দিরের দরজাও খুলে নিয়েছে, এখন আমি ভগবানকে একটু দর্শন করে নিচ্ছিলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে। তো আমি এখানে প্রণাম করে এখন আবার ঘরে চলে যাব, কারণ অনেকটা বেলা হয়েছে, আবার ছেলে মেয়েকেও নিয়ে যেতে হবে। তো আবার ভাই বলছে যে একটু রাজবাড়িটাও নাকি ঘুরবে, দেখি যদি সময় পায় ওকে একবার রাজবাড়িটাও ঘুরিয়ে নিয়ে যাব। আমি জানি ভিতরে ঢুকতে পারবে না, তারপরেও বাইরে থেকে হলে ওকে একবার দেখিয়ে নিয়ে যাব। আজ তাহলে আসি বন্ধুরা, ব্লগ